ওকে, সো ব্যাক টু ব্যাক পিএসসি এক্সাম বার করেছে, এক্সামের একেবারে তালিকা বা ক্যালেন্ডার বার করে দিয়েছে। তো একটা দারুণ খুশির এবং গা গরমের খবর। সো এই কনটেক্সটে আমরা ছোট্ট একটা ক্লাস করছি সিএসডিজির পক্ষ থেকে তোমাদের জন্য। পিএসসির ক্যালেন্ডার, এক্সাম ডিসকাশন অ্যান্ড সিএসডিজির পেড কোর্স এবং সিএসডিজি স্টুডেন্টদের কিছু দাবি নিয়ে ছোট ছোট পয়েন্ট করে ডিসকাশন করে নিই, শুনে নাও। ফার্স্ট অফ অল রিগার্ডিং এক্সাম, পিএসসির ক্যালেন্ডার তোমরা সকলেই দেখেছো, তো আলাদা করে এটা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। পরপর পরীক্ষা হচ্ছে এবং খুব সিগনিফিক্যান্ট যেটা সেটা হচ্ছে যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের মেন্স পরীক্ষার ডিক্লারেশন হয়েছে, তাই না দুটো তার পরের বারের প্রিলিমিনারি পরীক্ষারও ডিসকাশন বা ডিক্লারেশন হয়ে গেল। অর্থাৎ এরকম নয় যে একটা দিয়ে দেওয়ার পরে আরেকটার জন্য যে হাপিত্তেস করে বসে থাকি আমরা বা অন্ধকার একটা অবস্থা তৈরি হয়, তা কিন্তু নয়। একটা ক্লিয়ার রোড ম্যাপ পিএসসি থ্রু ইটস ক্যালেন্ডার ডিক্লেয়ার করে দিয়েছে। এটা খুব ভালো, আমাদের একটা বলা যায় সুখবর। হ্যাঁ, সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে এর সাথে আরো দুটো এক্সামের কথা আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এমবিআই এক্সাম অ্যান্ড সেকেন্ডটা আইডিও এক্সাম। অর্থাৎ বলা যায় 2+2+2 ছটা এক্সামের কথা আমরা বা ছটা এক্সামের সামনে আমরা ক্যালেন্ডার পেয়ে গেছি। এখন এর উপরে আলোচনা যেটা করার সিএসডিজির তরফ থেকে সেটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমরা মেন্সের প্রিপারেশন যেমন দিচ্ছি তেমন দেবো। প্রিলিমিনারি প্রিপারেশন তো আলাদা করে আমি বিশেষ কিছু খুব একটা গুরুত্ব দিই না, তার কারণ প্রিলিমিনারি প্রিপারেশনের জন্য তোমরা যে কোনো জায়গা থেকে প্রিপারেশন বানিয়ে নিতে পারো, করে নিতে পারো। মেন চ্যালেঞ্জটা মেন্স এবং মেন চ্যালেঞ্জটা অবশ্যই যেখানটা রাইটিং থাকবে বা সাবজেক্টিভ থাকবে। প্রিলিমিনারি চ্যালেঞ্জের ক্ষেত্রে বলতে গেলে বলা যায় যে স্ট্যাটিক জিকে তো সকলকে সমানভাবে পড়তে হবে অ্যাজ পার অ্যাজ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ইজ কনসার্নড। তো সেক্ষেত্রে আমরা তোমাদের জন্য কন্টিনিউয়াসলি কারেন্ট অ্যাফেয়ার্স এর সাপোর্ট দিয়ে যাই এবং পিএসসির কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেনের যে এফিক্যাসি, তার যে ফলশ্রুতি, তা তোমরা দেখেছো প্রত্যেকটা পরীক্ষাতেই আসে। তো এটা নিয়েও আমি আর আলাদা করে কথা বাড়াচ্ছি না। এখন আরেকটা কাজ আমরা তোমাদের জন্য করব, সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি বা বলা যায় পার্টিকুলারলি আইডিও বা এমভিআই এরকম ধরনের পোস্টের জন্য অনেকের মনে কনফিউশন আছে যে কি জিনিসটা, কি চাকরিগুলোর কাজ কি, পোস্টগুলোর বৈশিষ্ট্য কি, পরীক্ষার প্যাটার্ন কেমন। কারণ এগুলো খুব ঘন ঘন পরীক্ষা হয় না, অল্প পরীক্ষা হয়। ওকে, তো সেক্ষেত্রে আমরা এইগুলোর ওপরে একটু ডিসকাস করব পরবর্তীকালে, যদি সুযোগ পাই বা যদি তেমন আমরা স্যারদের সাথে যোগাযোগ করতে পারি, তো আমরা এই পোস্টগুলোতে সার্ভিস করেন, ইন সার্ভিস রয়েছেন তেমন অফিসারদের সাথেও একটু কথা বলে ছোট ইন্টারভিউ নিয়ে তোমাদেরকে আমরা প্রোভাইড করব। একটা তুমি গাইডলাইন পাবে চাকরি সম্বন্ধে। ক্লিয়ার? ওকে। আর এই বিষয়ে ডিসকাস করতে গিয়ে আমার ছোট্ট জোকস মনে পড়ছে। জোকসটা হচ্ছে এই যে আমার একটা সহকর্মী, বয়সে ছোট, জুনিয়র, একদিন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই কেমন আছিস? তো সে আমাকে বলল যে দাদা, অবস্থা চারপাশে এতটাই খারাপ করে রেখেছে যে এই সিচুয়েশনে বেঁচে আছিস তাই বড় কথা। কেন বললাম এটা, মনে পড়লো এটা, তার কারণ হচ্ছে যে আমাদের অবস্থা দেখো, আমরা একটা 6 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ অ্যাসপিরেন্টের মধ্যে দিয়ে পরীক্ষা দিয়ে একটা কোনো রকমের চাকরি বাগাবো, তো সেটা কত কঠিন, কত কণ্টকাকীর্ণ পথ। কিন্তু সেইটুকুর জন্যই যেন আমরা হাপিত্তেস করে বসে আছি। মানে একটা পরীক্ষার একটা নোটিফিকেশন বা একটা ইন্ডিকেটিভ একটা ইনফরমেশন পেয়েছি আমরা, সেটাতেই কত খুশি হয়ে গেছে। না, আমরা এত গভীর অন্ধকারের মধ্যে থাকি, এত অনিশ্চয়তার মধ্যে জীবন পার করি যে একটা পরীক্ষা যেখানটায় এতটা কঠিন একটা রাস্তা, সেইটুকুই আমাদের কাছে যেন একটা আশার আলো, এবং অবশ্যই আমাদের কাছে সেটা আশার আলো, নো ডাউট। নাও বাকি দুটো জিনিস জিজ্ঞাসা করবো, একটু চর্চা করে নেবো। সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাদেরকে প্রশ্ন করো, আবার সাজেশনও দাও যে পেড কোর্স করুন। তো হোয়াট ইজ অ্যাবাউট আওয়ার পেড কোর্স? তো পেড কোর্স নিয়ে তোমাদেরকে আমি কি বলা যায় দুটো কথা বলি। এক নাম্বার হচ্ছে, দেখো এই মুহূর্তে পেড কোর্সের আমাদের কোনো প্ল্যান নেই। ওকে, তার কারণও খুব স্পষ্ট, আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে তোমরা সেটা পাবে। কেননা আমাদের তো
চ্যানেল শুরুই হয়েছে যে তাদের জন্য যারা পয়সা দিয়ে বড় ইনস্টিটিউশনে পড়তে পারে না, তারা যারা অনেক বেশি খরচ করে উঠতে পারে না, তারা যারা অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে রয়েছে এবং যাচ্ছে কিন্তু স্বপ্ন নিয়ে আছে যে সরকারি চাকরি করবে, ইউপিএসসির পরীক্ষা দেবে, তো আমরা তাদের জন্য। সুতরাং একটা পেড কোর্স করে বিষয়টাকে খুব বেশি জটিল করার আমাদের কাছে খুব বেশি প্রয়োজনীয়তা নেই। তোমরা এটাকে যেভাবেই দেখো না কেন, ইটস ফ্যাক্ট যে আমাদের আলাদা করে কোনো অফলাইন ব্যাচ, আমাদের কোনো হিডেন এজেন্ডা এরকম কিছু থাকে না। খুবই ওপেন, যতটুকু আমরা পারবো, যা আমরা পারবো সবটা তোমাদের জন্য, সবটাই প্রকাশিত ভাবে, অপ্রকাশিত গোপন গুপ্ত কিছু নেই। ওকে, তো তোমরা সেই রকম ভাবেই এটাকে সাপোর্ট করো, সেরকম ভাবেই পড়াশোনাটাকে মন দিয়ে করো এবং ভবিষ্যতে সার্ভিস পেলে চ্যানেলে যোগাযোগ করো, যাতে তোমাদের লড়ে আসা যে পথটা, তোমাদের যে সংগ্রামের পথটা, সেই স্টোরিটা তোমরা বাকিদেরকে শোনাতে পারো। তোমরা যাতে ভবিষ্যতের অ্যাসপিরিয়েন্টদের সাহায্য করতে পারো এবং সবকিছুই টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে বা কদাকার হয়ে গেছে এরকম রূপ নাও হতে পারে, তারও কিছু উদাহরণ বা নমুনা তোমরা দেখাতে পারো। ওকে, 2 নাম্বার এটার যে উল্টো দিক, সেটা হচ্ছেই যে পয়সা দিলে, প্রত্যেকটা জিনিসের দ্রব্য দিলে, মূল্য দিলে সেই জিনিসটার বিশুদ্ধতা বাড়ে, সেই জিনিসটার কার্যকারিতা বাড়ে। ফ্রিতে জিনিস দিলে জিনিসপত্র লোকে অবহেলা করে, এটা সত্যি কথা। যদি ভবিষ্যতে কখনো পেড কোর্স আমরা করি, তো সেটা এই কারণে নয় যে সাবজেক্টের জন্য বা টেক্সটের জন্য, রিডিং এর জন্য, পড়ানোর জন্য। সেটা এরকম করবো কখনো আমরা হয়তো ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদের গাইডেন্সের জন্য, কনসালটেশনের জন্য, মোটিভেশনের জন্য, তাদের সাথে ফোনে কথা বলবার জন্য, তারা একটা দুটো কোশ্চেন পেপার যদি পরীক্ষা দেয় বা একটা দুটো মেন্স অ্যান্সার রাইটিং এর অ্যাটেম্প্ট করে, তো সেটা চেক করে দেওয়ার জন্য আমরা পেড কোর্স করতে পারি। ওকে, বাট তার সাথে পড়াশুনোর সম্পর্ক থাকবে না। এটা যেমন চলছে তেমন চলবে সেদিনও। ওকে, তো ছাড়া তোমাদের যদি কারোর, সকলেই যে খুব হাম্বেল ব্যাকগ্রাউন্ড থেকে আসবে এরকম না, আমি চাইও না সেটা হোক। অনেকেই যদি কোনো অ্যাফ্লুয়েন্ট ব্যাকগ্রাউন্ড থেকে কেউ এসে থাকো, বা যদি কেউ চাকরি পেয়ে থাকো, যদি কেউ খুশি হও, তো তোমরা এখানটা সাপোর্ট করতে পারো। হ্যাঁ, চ্যানেলে গিয়ে সাপোর্টের জায়গা রয়েছে, সেটা যেমন খুশি তোমরা করবে, সেটা নিয়ে সেটা সবসময় চ্যানেলের কাজে লাগবে। ওকে, and last thing is that about digital board বা পড়ার আরো ভালো, তোমাদের দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে এরকম কিছু বোর্ড অ্যান্ড পিডিএফ। ওকে, তো এই জিনিসটা দেখো আমরা ইচ্ছা করে অ্যাভয়েড করি। একটা আর একটা তো সমস্যা বা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা আগে বলে নিই। চ্যালেঞ্জটা এইটা যে এরকম জিনিস করার যে খরচ বা এরকম জিনিস করার যে মেনটেনেন্স, সেটা আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট। তার কারণ আমরা বাইরে বাইরে থাকি, এদিক ওদিক ঘুরতে থাকি, এটাকে বয়ে নিয়ে যাওয়া, এসবগুলো একটা সমস্যা। এবং সমস্যার আর একটা পার্ট হচ্ছে যে যখনই আমি এইসব দেখো, পড়ানো একটা কোর আইটেম, ঠিক আছে? এবার এই মানে একটা মিউজিক, একটা একটা অ্যাকচুয়ালি একটা ডান্স, একটা আর্ট, এটা একটা কোর জিনিস। কিন্তু তুমি তার সাথে যখন ফ্লাওয়ার্স, ডেকোরেশন, সাউন্ড, লাইট অ্যাড করবে না, তখন জিনিসটা অনেক বেশি এবং আননেসেসারি দাম হয়ে যাবে। তো যখনই এইসবগুলো শুরু হয়ে যাবে, তখনই দেখবে এটার জন্য আমাদেরও মনে হবে টাকা পয়সা নেই। তো এটার পড়াশুনোর বিষয়গুলোর খরচও বেড়ে যাবে। তো সেগুলোর এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু আসল বিষয় হচ্ছে এইটা যে আমরা বেসিক্যালি চাই যে তোমরা বোর্ড থেকে দেখে লেখো এবং নোট বানাও। তার কারণ নোট বানানো শেখাটা খুব প্রয়োজনীয়, বিশেষ করে কোনো ভালো পরীক্ষা দিতে গেলে। ওকে, তো আমি ডিজিটাল একটা বোর্ড নেব, তাতে লেখা দেখাবো আর পিডিএফ দিয়ে দেবো, তুমি পিডিএফ পড়বে, বিশ্বাস করো গুচ্ছ গুচ্ছ লক্ষ লক্ষ পাতার পিডিএফ তোমার বাড়িতে জমে পচবে, কিন্তু তোমার পড়াশুনো প্রস্তুতি হবে না। সুতরাং লেখার অভ্যাস করো, দেখে দেখে, তাতে ভিতরেও কিন্তু ঢুকে যাবে। ওকে, এটা 1 নাম্বার কথা। সেকেন্ড, আমাদেরও ক্লাস করাতে সবসময় ডিজিটাল বোর্ডের ক্ষেত্রে কিন্তু সুবিধে হয়। হাতে লেখা, হাতে লিখে পড়ানো আমাদের দুজনের জন্যই বা 3 জনের জন্যই অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা ডিজিটাল বোর্ড কেন কিনবো? তোমরা আমাদের এত ভালো ভালো স্টুডেন্ট রয়েছো, এত ভালো ভালো জায়গায় যাবে, এত ভালো সার্ভিস পাবে, তোমরা আমাদের একটা ডিজিটাল বোর্ড গিফট করবে, সেজন্যই তো আমরা অপেক্ষা করে আছি। হ্যাঁ, সেটাই তো সিএসডিজির সাকসেস, যে সিএসডিজি স্টুডেন্টরা সকলে যেমন ব্যাচ থাকে না, যে
2013 ব্যাচের মাধ্যমিক বা 2013 ব্যাচের সিজিএলই, 2022-এর ব্যাচের আইআরএস বা আইএএস। তো ঠিক তেমনি ব্যাচ ওয়াইজ সিএসডিজি স্টুডেন্ট যারা বেরোবে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করবে, নিজেদের মধ্যে নিজেরা যোগাযোগ করে এখানে এসে ইন্টারভিউ দেবে, নতুন স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করবে, পড়াশুনোর একটা এনভায়রনমেন্ট তৈরি করবে, ইউপিএসসির একটা ক্লাইমেট বানাবে, এবং একটা সিএসডিজি কে ডিজিটাল বোর্ড গিফট করবে। সেগুলোই তো ফিডব্যাক, সেগুলোই তো এক্সপেকটেশন, সেগুলোই তো গুরু দক্ষিণা। এইভাবে ব্যাপারটা দেখতে পারো। সুতরাং যে বলছো যে স্যার ডিজিটাল বোর্ড আপনি কেন করাচ্ছেন না, তাকে আমার অনুরোধ, আমাদের অনুরোধ যে তুমি ডিজিটাল বোর্ড আমাদেরকে কেন দিচ্ছ না বা কবে দেবে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। খুব ভালো করে পড়াশোনা করো, কম্পিটিশন ভীষণ, কিন্তু সেই কম্পিটিশনটা ক্র্যাক তখনই করতে পারবে যখন তুমি বাকি সকলের চেয়ে তোমাকে বুঝতে হবে যে কি করলে আলাদা হবে। ক্লিয়ার? বেস্ট অফ লাক। অ্যান্ড এগেন, আমাদের চ্যানেল তাদের জন্যে যারা টাকার অভাবে, দূরত্বের অভাবে, সময়ের অভাবে, সংসারের চাপে দূরে গিয়ে বড় জায়গায় অনেক পয়সা খরচ করে বড় ইনস্টিটিউশনে পড়াশোনা করতে পারে না। ওকে, চলো টাটা।